প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য আমরা ভোর ৬টা থেকে আমরা এই রাস্তাতে সবাই অবস্থান করতেছেন এবং দেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার নেতাকর্মী সেখানে যুক্ত হচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের অসংখ্য নেতাকর্মী আজকে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য আমাদের নেত্রী পরিপূর্ণ সুস্থ হয়ে দেখছে আমাদের অনেক বড় আনন্দের বিষয়। কারণ আমরা শেখ হাসিনা যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মানসিকভাবে যন্ত্রণা দিয়েছেন এবং ওনার বাড়ি বসত বাড়ি থেকে উচ্ছেদ করেছেন, আজকে আল্লাহর কি লীলা খেলা দেখেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঠিকই দেশে রাজনীতি করতেছেন আর শেখ হাসিনা আজকে বাংলাদেশ থেকে একেবারে বিতাড়িত হয়ে চলে গেছেন। যে শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে করেছে, আজকে শেখ হাসিনাকে দেশ থেকে জনগণ বের করে দিছে। তার জীবন্ত সেই লাশ, এখন শেখ হাসিনা বাংলাদেশে একজন জীবন্ত লাশ নারী। স্বৈরাচার ফেরাউনের ছাইতে তার করুণ মৃত্যু সে ভোগ করতেছে। ফেরাউন তো পানিতে ডুবে মারা গেছে, আর শেখ হাসিনা দুনিয়াতে তার তিল তিল করে সে মারা যাচ্ছে। এবং সে ইসলাম বিদ্বেষী প্রতিটি কাজে সে লিপ্ত ছিল, সেটার প্রমাণ আল্লাহ তাআলাকে বাঁচিয়ে রাখছে শুধু তাকে এই শাস্তি দেওয়ার জন্য। মানুষ যে শেষ বলতে একটা কিছু আছে, শেখ হাসিনার শেষ দুনিয়াতে আল্লাহ তাআলা তার যে গজব নাজিল করেছে, সে গজব সে বাস্তবে দেখতেছে। আমি বলবো আজকে মিডিয়ার মাধ্যমে বলবো যেন এই গজব থেকে সবাই যেন শিক্ষা নেয়, যেন জনগণকে কোনো কিছু বাড়তি বোঝা চাপিয়ে না দেওয়া হয়। ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডতে যেন কোনো দেশের রাজা বাদশারা প্রধানেরা যেন কখনো লিপ্ত না হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বক্ষণ দেশ নিয়ে ভাবতেন। আপসীন নেত্রী কখনো বলছে আমি যদি মরো যে আমি দেশে থাকবো, চিকিৎসা নিলে আমি দেশে নিব, আমি দেশের নিয়ম মেনে আমি দেশের সম্মান স্বার্থে আমি দেশের বাইরে কখনো যাব না, আমার ঠিকানা হচ্ছে বাংলাদেশে যাব না। কিন্তু শেষ পর্যন্ত সম্মান সহিতে বাংলাদেশ সরকার যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসছেন, শেখ হাসিনা পতন হওয়ার পরে ডক্টর ইউনূস তাদের নেতৃত্বে শেখ হাসিনার পতনের পর থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মানের সহিতে লন্ডনে ট্রিটমেন্টের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া গেছেন, এখন পরিপূর্ণ সুস্থই আমাদের মাঝে আসছেন। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা, গর্বের বিষয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের সাধারণ সম্পাদক আমি মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী। আজকে দীর্ঘ 7টা বছর আমরা এই সংগঠনটা নিয়ে রাজপথে কাজ করতেছি। ইনশাল্লাহ আমাদের 64 জেলা কাজ চলতেছে, বিশ্বের প্রায় 40টি দেশে আমাদের এই সংগঠনের কাজ চলতেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, জ্যাকপোস্টের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন, যার স্বাধীনতা ঘোষণা না করলে বাংলাদেশ স্বাধীনতা না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করা যে ষড়যন্ত্র করেছে এবং পুরানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে কাজের লোকটা পর্যন্ত বের করে দিয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এককভাবে রাখা হয়েছে। উনি অসুস্থ মানুষ ছিলেন আমাদের নেত্রী। এর পরবর্তী বিশ্ব আন্তর্জাতিক মিডিয়ার চাপে পড়ে আবার তাকে ওনার বাসভবনে থাকার সুযোগ করে দিছে। তো আমি বলবো শেখ হাসিনা সর্বাধিক চেষ্টা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার জন্য, আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানকে হত্যা করার জন্য অনেক চেষ্টা করেছে। সেই চেষ্টা সে সফল হতে পারে নাই, ইনশাল্লাহ সে পারবো না কখনো।